এই কুত্তর বাচ্চা হায় হায় ফুটফুটে সুন্দর, ডাকো যদি তারে পান খুলে, সে ছুটে আসবে অন্য পথ বলে। কথা বুঝতেছেন না? গম চোর, তেল চোর, চাউল চোর, ডাউল চোর। আমি বললাম কথা তো ও ঠিকই বলতেছে, এই জিনিসটা দেখি ভালো দিকে আমি নিতে পারি না। আমি তখন বললাম আল্লাহর বান্দা হায় হায় ফুটফুটে সুন্দর, আল্লাহর বান্দা তুমি ফুটফুটে সুন্দর, নামাজ পড়ো তুমি আজ গিয়ে, রোজা রাখো তুমি আজ গিয়ে। কেউ নামাজ চোর, কেউ আবার রোজা চোর, কেউ আবার যাকাত চোর, চোর চোর সব চোর। চিল্লাই এখন ঠিক কিনে, যেটা অন্যায় তার প্রতিবাদ করা লাগবে, ন্যায়ের পক্ষে কথা বলা লাগবে। এইটা হলো ইমানদারের বাজার নৈতিক লক্ষণ। আমি কিন্তু কৃষকের ছেলে, আমার বাড়িতে বাজান আপনাদের মতো নদীর কিনারে, কথা বুঝতেছেন না, মাঝে মধ্যে মাঠে যায়, আমরা লুঙ্গিতে নিয়ে সব করে নদীতে একটু গোসল দেব। মাঠে খেয়ার দেখিয়ে নদীর কিনারে আসছি, পাশে হলো মসজিদ, গোসল দিয়ে নামাজ পড়ে বাদান বাড়িতে ঢুকবে। এখন লক্ষ্য করে দেখি অনেক মেয়েরা গোসল দিচ্ছে, ফাঁকে একটা যুবক ছেলে এসে বলতেছে আমার কাঙ্কের কলসি হাই গিয়াছে বাসি, মাদিরে তোর নৌকার ঢেউ লাগি ইয়ারে। হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফিল বাসাইয়াদার রাই ওয়াহিয়াইল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে অন্যায় দেখলে প্রতিবাদ করো, নয়ের পক্ষে তুমি কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম যদি প্রতিবাদ না করি তাহলে কিয়ামতের ময়দানে আমি অপরাধী হয়ে যাব। ধমক দিলে যদি সাইটে ওঠে, আর নিষেধ করলে যদি মাইর বের ওঠে, কথা বুঝতেছেন না? আমি হিকমতের সাথে মারিয়ে দিলাম। আমি তখন বললাম যুবক এইটা বাদ দে, তুমি এইটা বলো। ও যে যুবক নামাজ পড়বে নি, যেই যুবক বলতেছে আমার কাঙ্কের কলসি, সুর তুলতেছে, আমি তখন বললাম যুবক নামাজ পড়বে নি, আল্লাহর হুকুম আলতু যুবক নামাজ পড়বে নি, আল্লাহর হুকুম মানবে নি, নামাজ পড়ো মসজিদেতে যাই ইয়ারে, নামাজ পড়ো মসজিদেতে যাইয়া। মারহাবা বললেন না? আমি বলো শেষ, যুবকটা লজ্জা পাওয়া শেষ। আমি আর কিছু বললাম না। আমি বাদান গোসল দিয়ে মসজিদে ঢুকছি, অজু দিয়ে মসজিদে ঢুকছি, নামাজ পড়ছি। এখন টাকা দেখি যুবকটা বাদান মসজিদে যাইয়ে বাদান নামাজ পড়ছে, তালে আছে। আমি যখন বের হয়েছি হাত পেরে ধরছে, হুজুর আমি অন্যায় একটা গান গাইতেছিলাম, আর আপনি সেই জিনিসটা ন্যায়ের পক্ষে একটা গজল সঙ্গীত বানাই আমারে বুঝ দিলেন। হুজুর আমার অন্তর চোখ খুলে গেল, তওবা করলাম আর জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ জীবনে ছাড়বো না। চিল্লাই এখন মারহাবা। খুব কি খারাপ লাগতেছে নাকি? ভালো লাগতেছে? এত রাতে তুলে দিতেন, আমি ভালো মন্দ কি বুঝবো কর? না না, সারা রাত অত পাম দিয়েন না, আপনারা জুমবেন আর আমি সারা রাত ওয়াজ করবো নাকি? আচ্ছা দেখি 3টা বন্ধ পারি কিনা, ইনশা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের ব্রহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা সামান্য এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ নাকি? না না না, যুবকরা কইতেছে যে না সাবিব খানের মতো। কিসের সাবিব খান? ও তো সৎ মানুষ। আমি যদি টান হই, যদি কেউ অটের সাট, ও আমার টেঙ্গির তল দিয়ে যাকে ওরে বাপরে বাপ, তার ওর হাতে আমার তুলনা। মানে ও বিয়ের 2টা ছেলের বাপ হওয়ার পরে ধরা পড়ছে ও ছেলের বাবা। সাংবাদিকরা বলছে আপনার 2টা ছেলে, আপনার না আমার 2টা ছেলে না। ওরা তদন্ত করিয়া কইল যে না এটা আপনারই ছেলে। ও আমার খেয়াল নাই কে। তারই তুলনা আলেমকারের সাথে দেন। একটা আলেমের, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? ওই যে কইতেছে কুত্তর বাচ্চা গান। চিন্তা করতে, ছোট বাচ্চা যদি অতি যদি কুত্তর বাচ্চা গান গা থাকে, তাহলে দুনিয়াটা টিকবে কিভাবে কর? আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ
এই যে বিশাল আসমান আর জমিনের মালিক আপনি, আল্লাহর সার্থক আসমান আর জমিনের মালিক মাওলা রে। এই যে তোমার হাজার হাজার মাকলুকাত আছে, প্রত্যেকটা মাকলুকাতের মনের আশা তুমি পুরো করো রে।